জীবনে অশান্তি, আমাদের ঘরে অশান্তি, আমাদের ফ্যামিলিতে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, আমাদের রাষ্ট্রে অশান্তি, মুসলিম জাতির ভিতরে অশান্তি। যদিও বিশ্লেষণ করা হয় না, কথাটা বলা হয়েছে। এটাই সত্য। সদা সর্বদা আল্লাহ বল মুসলমানের কোটেই রাখছেন, হয় না? বল আমার কোটে আছে, আমি ইচ্ছা করলে লাথি দিয়া গোল করতে পারি। বল আমাদের কোটেই রাখছিলেন, আজও বল আমাদের কোটে আছে। ইচ্ছা করলে মুসলমান ঘন্টায় করে ফেলতে পারে যা, যেটা বাকি দুনিয়া বৎসরের পর বৎসর লাগায়া করতে পারবে না, মুসলমান ওটা ঘন্টায় করতে পারে। কিন্তু করবে কোত্থেকা? এটাও তো সত্য। পতন যখন আসে ঘনাইয়া, আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব যায় হারাইয়া। এটাও সত্য, পতন গণায় আসছে। আমাদের পতন গণায় গেছে, গণায় না, পতন শুরু হয়ে গেছে। মুসলমান পতন শুরু হয়ে গেছে। সত্য এটা, সত্য এটাই, মাইনা নেন আমার কথা। সারা দুনিয়ার অর্থনীতির চাক্কা ঘোরে মুসলমানের টাকা দিয়া। সারা দুনিয়ার নামি দামি ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়া। মুসলমানের অ্যাকাউন্টের টাকা মুসলমান জমা করছে। মনে হয় পেপার পত্রিকা পড়েন টরেন না, খালি সারাদিন বৈশাখ কি জানি টেলিভিশনে দেখে। খালি সারাদিন মনে হয় ডিজে দেখতে থাকেন, ঠিক না? ভালো খবর টবর শোনেন না। যুবকরাও ডিজে দেখে, এখন বুড়ারাও ডিজে দেখে। আগে নাকি কি ছিল, কিরণমালা শিরণমালা, ভুলেও তো গেছি। সারাদিন এটি দেখে, ভালো খবর শুনে না। তো সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। মুসলমানের টাকা দিয়ে অন্যে ফুর্তি করে, আর ও দেশের মানুষ থেকে ভিক্ষা কইরা নিয়ে চলে। ওর টাকা দিয়ে অন্যে ফুর্তি করতেছে, কেননা টাকা বিদেশে নিয়ে গেছে, বিদেশালার ওই টাকা দিয়ে ফুর্তি করতেছে। আর ও দেশে খবর পাঠাইতেছে, আমার লেগা পাঠায়ও, নাহলে চলমু কেমনে। যাক, ওই দিকে যেতে চাইতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ভালো মতে বুঝেন, সময় অল্প, আবার সময়টা গ্যারান্টিহীন। কোনো গ্যারান্টি নেই যে 60ই বাঁচবো, 70ই বাঁচবো, এটার পিছনেও গ্যারান্টি নেই। হতে পারে 2 দিনই বাঁচবো, হতে পারে 2 সপ্তাহই বাঁচবো, হতে পারে 2 মাসই বাঁচবো, 2 বৎসরই বাঁচবো, 2 দশকই বাঁচবো, কোনো গ্যারান্টি নেই। কিন্তু হ্যাঁ, এই গ্যারান্টি আছে, এই গ্যারান্টি আছে, সময় যতটুকুই দিলাম, যদি তুমি সঠিকভাবে এটাকে ব্যয় করো, তাহলে আমরা ওয়াদায় পাক্কা। নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। মাত্র যুদ্ধের মাঠে মুসলমান হইলেন, যুদ্ধের মাঠেই মুসলমান হয়েছে, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। আর যুদ্ধে ঝাঁপায়া পড়ছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর রসুল দেখা বলছে ওয়াসাল আল জান্নাহ, জান্নাতে পৌঁছে গেছে। এতটুক সময় জান্নাত দিয়ে দিছে। চিরদিনের জীবন, চিরদিনের যৌবন,
চিরদিনের সুস্থতা, চিরদিন নিয়ামত বাড়বে, চুল পরিমাণ কমবে না, ফোঁটা পরিমাণ কমাইতে পারবে না, বালুর কণা পরিমাণ কমবে না। যদিও নাকি ডেলি 70 হাজার প্লেট খাবে, তারপরও কমাইতে পারবে না, কমবেই না। ওই জীবন দিবে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। কয়েকটা মোটা মোটা কারণ আছে যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা উচিত। মানা উচিত না, মানা জরুরি। এর কোনো বিকল্প নাই, মানা ব্যতীত কোনো বিকল্প নাই। নাইলে আপনার আমার জীবন কাটবে প্রবাদ বাক্য বলতে বলতে কাটবে। দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, এটা বলবে আর জীবন কাটাবে। বলবে জীবনটাই তো দুঃখে গড়া, আর দুঃখরে দুঃখ বাইবা লাভটা কি? চালাও জীবন। তো এই প্রবাদ বাক্য আবৃত্তি করতে করতে জীবন কেটে যাবে, কিন্তু প্রশ্ন উত্তর থেকে যাবে। লাতুসআলুন্না আনিন নাঈম, কিয়ামতের দিন প্রশ্ন উত্তর থেকে যাবে। হিসাব কিন্তু 50,000 বৎসর সময় নিয়ে দিতে হবে। আপনি বলবেন 60-70 বৎসরের হিসাব 50 বৎসর, 50,000 বৎসর লাগবে কেন? একটা দিয়ে আপনাকে অপারক করে দেওয়া যায়। কোরআনে এটাই বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর একটা নেয়ামত তুমি গয়না শেষ করতে পারবা না। দৃষ্টি একটা নেয়ামত, কি একটা না, না 10টা? কিন্তু আপনি বলতে পারবেন আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? কত জিনিস দেখছেন? পারবেন না। মিলাইয়া দিতে হবে। কিন্তু কতবার দেখছেন মিলাইয়া দিতে হবে। কত জিনিস দেখছেন মিলাইয়া দিতে হবে। দৃষ্টি একটাই, এটাই কোরআন বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতা। নেয়ামাতুন আরবিতে একটাকে বলে। নেয়ামত একটা, গয়না বুঝাইয়া দিতে পারবে না, শেষ করে দিতে পারবে না, শেষটা বলতে পারবে না। যেরকম দৃষ্টি একটা নেয়ামত, শ্রবণ শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কত শুনছেন, কি কি শুনছেন বলতে পারবেন? পানি একটা নেয়ামত, কয়টা? এক প্রকারের নেয়ামত, ঠিক না? সত্য তো? আজ পর্যন্ত গোসলে কয় ফোঁটা ব্যবহার করছেন? উজুতে কয় ফোঁটা ব্যবহার করছেন? পান করছেন কয় ফোঁটা? কয় লিটার? দিতে পারবেন হিসাব? হিসাব নিবে। এই জন্যই 50,000 বৎসর লাগবে। মিলাইতে যায় 50,000 বৎসর লাগবে, তারপরও আপনি মিলাইতে পারবেন না। যখন মিলাইতে পারবে না তখনই বলবে ইলাল জাহান্নামের দিকে যাও। আমাদের কাছে মিলানো আছে। আপনার আমার উপরে চৌকিদার আছে, মিলায় দিতে হবে। বাবলয়া চললে চলবে না, দুনিয়ার বাপ চলবে না। টাকাওয়ালা, টাকার বাপ, ক্ষমতার বাপ, ঠিক না? সম্পত্তির বাপ, আধিপত্যের বাপ, শক্তির বাপ, বরত্বের অহংকার, বাপমানি অহংকার, এই অহংকার চলবে না। সৌন্দর্যের বাপ, যৌবনের বাপ,
শহরে বাস করি, এই ভাব, এই বাড়ি সারির ভাব, এগুলা কিচ্ছু চলবে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছেন, নাইলে যুক্তি তর্ক এটাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা না। আমার কথা মানেন, উনি কেন আসবে পচা দুনিয়ার মাটিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পরে যার স্থান, ওলামা যেটা লেখছে, বাদ আজ খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান, নৈকট্যের দিক দিয়ে আল্লাহর পাশে যার স্থান, উনি আসবে জমিনে। এই জন্য আসছেন, আপনাকে এই জন্য সম্মানিত করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়। কুনতুম খায়রা উম্মাতের ডিগলার দিয়া, ডিগলার দিছেন আল্লাহ, কুনতুম খায়রা উম্মাহ। এরকম একাধিক ডিগলার দিছেন আপনার শ্রেষ্ঠত্ব, আমার শ্রেষ্ঠত্ব। এই জন্য আয়েশা হাতে কলমে শিখাইছে। আজকে ওই গ্যারান্টি যুক্ত জিনিসকে আমরা ছেড়ে দিছি। ওই গ্যারান্টি যুক্ত জিনিস, এক তো সৃষ্টির সর্দার পাঠাইছেন, আজকে মসজিদ গলি গলি দেখেন, ঠিক না? কোন নবীর উম্মতের কোন নবীর জমানায় কোন নবীর উম্মতের ভিতরে মসজিদ এরকম গলি গলি ছিল না, কদমে কদমে ছিল না, মহল্লায় মহল্লায় ছিল না, গ্রামে গ্রামে ছিল না, বাড়ি বাড়ি ছিল না। গ্রাম দেশে তো প্রত্যেক বাড়িতে মসজিদ আছে। বংশ একটু বড়, পাশের বংশওয়ালার লগে ঝগড়া লাগছে, একটু কিছু টুংটাং হয়েছে মসজিদে যায়, আই একটা মসজিদ খুলে দিয়েছে, ঠিক না? আল্লাহ নিষেধ করেন না। আপনি তো থিওরি জানেন না, মসজিদ আপনার এই গলির ভিতরে দিল কি জন্য? বৃষ্টি ছাড়াই তো পানি ডুবে থাকে, ঠিক না? আর বৃষ্টি হইলে কি হইব? মনে হয় বোঝেন নাই, পানি না মসজিদের সামনে, তো বৃষ্টি ছাড়াই পানি। বৃষ্টির পানি কয়েক ফোঁটা পড়ছে, ঠিক না? আর যদি মুষলধারে কয়েক ঘন্টা হয়, বুড়িগঙ্গা ডোবে না, কিন্তু ঢাকা শহর তো বৃষ্টি হলে বেশিরভাগ পুরান টাউন ডুবে যায়। বুড়িগঙ্গা কিন্তু ডোবে নাই, পানি 1 ইঞ্চিও বাড়ে নাই, কিন্তু পুরান টাউন তলায় গেছে। তারপরও তো আল্লাহ মসজিদ দিয়ে রাখছে। কেন দিছে জানেন? জানাইলেও তো জানবেন না, দিলে ধারণ করবেন না, বুঝাইলেও তো বুঝবেন না, কিন্তু কর্ম কি, দায়িত্ব কাঁধে চলে আসছে, এই জন্য আমরা বুঝাই দিছি। দায়িত্ব না থাকলে বুঝানোর কোনো দরকার ছিল না। আমরাও অটো চালায় জীবন চালায় নিতাম। অটোওয়ালারা যেরকম অটো চালায় জীবন চালায় নেয়, কোনো ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু দিতে হয় না, খালি চার্জ দেওয়ার লেগে বিদ্যুৎ বিল দিতে হয়। এছাড়া সারা বছরে কোনো সরকারি ট্যাক্স নেই। রাস্তা দিয়ে এমন চালায় যে পুরা রাস্তার মালিক ওই, গাড়িওয়ালারা শুধু ফাও রাস্তায় আসছে। রাখবেন না, আমরা দেখি তো। সারা দিনে কত গাড়ি যে ক্ষতি হয়। আমার এই পিঠ ব্যাগডালায় মেরা দিছে 3 বার, এখনো মারা আছে, ব্যাকলাইট ভেঙে ফেলছে। লাভ হইব কি ওরে কয়া?
মানুষ এরকম হয়ে গেছে, ওর পক্ষে চলে যাবে। খুব লাইট না বাংছে, মানুষ এখন জুলুমের পক্ষে, ইনসাফের পক্ষে কেউ নেই। হ্যাঁ, 2-3 বার দেখছি তো, ধরলে সবাই আইসা বলে ধরছেন কেন, ছেড়ে দেন, ওর দোষর, তারপরে ওর পক্ষে। তো আপনি মুসলমান জুতা ছাড়া বালা থাকতে চান কেমনে? এই জন্যই তো আল্লাহ জালেমকে দিয়ে পিটায়। একটা কথা চিন্তা করেন, আল্লাহর নিয়ম কি জানেন? এটাকে কি যুক্তিতে আসলো যে একজন হাতি নিয়ে আসছে আর আল্লাহ আধা ছটা ওজন না একটা আবাবিল রে পাঠায় দিয়েছে ওর লোকে লড়তে? এটা কি যুক্তিতে হয়? হ্যাঁ, হাতির বিপরীতে পাহাড় পাঠান দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, পাঠায় দিছে কি? হাতির তুলনায় আবাবিল কোনো পার্সেন্টেজ রাখে? আল্লাহ আমাদেরকে পিটাইতেছে ওদেরকে দিয়া, যাদের কোনো দামই আল্লাহর কাছে নাই। আর আমরাও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ বলে তুইও গান্দা, ওরাও গান্দা, ওদেরকে দিয়া তোদেরকে পিটামো, মশা মাইরা হাত কালো করার দরকার নেই। এই জন্যই তো ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে, ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে। আর গুটি আমাদের কোটে, বল আমাদের কাছে, ইচ্ছা করলে লাথি দিলেই গোল হবে, তারপরও আমরা পায়ে তেল মালিশ করতেছি। বুঝবেন না আমার কথা? না, কি বুঝবেন? তো মসজিদ গলি গলি দিছিলেন আল্লাহ এই জন্য, বন্দা যেন মরার আগেই 2 কদম দিয়া জান্নাতের টিকেট হাতে নিয়ে মরতে পারে। এই জন্যই হাদিসে আসছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ও ইমানদার, 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 তোমরা সাক্ষী দাও। ও ইমানদার, ওর ইমান কমপ্লিট। কিন্তু ফজরে আমার এক কাতারে 15 জন ধরে, 12 জন হইলে ঠিক মতো দাঁড়াইতে পারে, 15 জন হইলে কি হয়, কনজাস্টেড হয়, 12 জন হইলে ঠিক মতো দাঁড়াইতে পারে আমার মসজিদে। কিন্তু ফজরে 2 কাতার হয় কিনা আল্লাহ জানে, হয় 2 কাতার, 2 কাতার হয় না। দুই কাতার হয় না। আমি মাদ্রাসার ছেলের কথা বলতেছি না, মাদ্রাসা তো মাদ্রাসাই, ওর উপরে তো নামাজই ফরজ না, ও ঘুমায় থাকলেই কি। ছোট ছোট ছেলে, ওর উপরে তো নামাজই ফরজ না, ঠিক না? তারপরে তো হুজুররা মেহরবানি করে পিটায় পিটায় উঠায় পড়ায়। ও যদি বলে হুজুর করে নামাজই ফরজ না, সরে নেন থেকে, ঘুমায় লই, আপনি কি করবেন? ওর উপরে তো নামাজ ফরজ না, ফরজ নাকি? হ্যাঁ, ওটা দিয়ে 2 কাতার হয়। রাগ হয়ে যাবেন শব্দ বললে। মহল্লার মানুষের উচিত পেলার মধ্যে পানি লইয়া ওইটার ভিতরে ডুব দিয়া মরা। হ্যাঁ, আমাকে চাকরি করে খেতে হবে না, এটা আবার মনে করেন না যে চাকরি করে খেতে হবে না। যে আল্লাহ পয়দা করছে ওই আল্লাহ রিজিক লেখা দিয়া পাঠাইছে। কসম খোদার, যেইভাবে লেখা দিয়া পাঠাইছে ওইভাবে খাওয়াবে, পায়ে দৈরা খাওয়াবে। সত্য, এটাই সত্য। 2 কাতার হয় না, অথচ মহল্লায় মহল্লায় মসজিদ দিছিল। ও যেন মরার আগে 2 কদম দিয়া সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে। কিয়ামতের দিন যেন
সবচেয়ে বড় নূর নিয়ে উঠতে পারে। বাশশিরিল মাশাঈনা ফিয-যুলাম ইলাল মাসাজিদি বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ওর চেয়ে বড় নূরের অধিকারী কেউ হবে না যে মাগরিব এশা ফজরে মসজিদে আসে। ওর জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ ছিল। তো আপনি সুখে থাকতে চান কেন? কিভাবে? যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। মোল্লা এই জন্য আসছিলেন, ওনার আদর্শের গ্যারান্টি দিছেন আল্লাহ, গ্যারান্টি। বন্ধুর সব কিছু গ্যারান্টি যুক্ত। ওনার সমস্ত পদ্ধতি, আদর্শ, লাইফ স্টাইল সব কিছু গ্যারান্টি যুক্ত। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব ওহীকৃত। ঠোঁট পর্যন্ত হেলান না আমরা না বললে। সবগুলোর উপরে আল্লাহর গ্যারান্টি আছে। ইন তুতিউহু তাহতাদু, তোমরা সর্বক্ষেত্রে রাস্তা পাবে যদি উনাকে অনুসরণ করলে। সর্ব জায়গায় রাস্তা পাবে। যেখানে রাস্তা দেখা যায় না ওইখানেও রাস্তা পাবে। যেখানে রাস্তা কোনো মতেই পসিবল না, সম্ভব না, কিন্তু আমরা বন্ধুর খাতিরে ওইখানেও রাস্তা বানায় দেব। আল্লাহর জন্য সম্ভব। এই জন্য একটা কথা কিতাবে লেখা পাওয়া যায়, হ্যাঁ আমরা টুটাফাটা ইবাদত করি, কিন্তু বললাম না মৌলিক শিক্ষা নাই, প্রাথমিক শিক্ষা নাই। এরমই আবেদ রেজে জিজ্ঞাসা করছে, লম্বা কাহিনী। ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে, উনি লেখছেন যে শয়তানে একদিন একজনকে বহুত বড় পুরস্কার দিছে। শুধু মাদ্রাসায় যাইতেছিল, ওকে মাদ্রাসার থেকে ফুসলায় ফাসলায় বিরত রাখছে। তো এই কাম করার কারণে ওরে সবচেয়ে বড় পুরস্কার দিছে। তো সব শয়তান খেপে গেছে। সামান্য একটা কাম করলো, চকলেট ধরায় মাদ্রাসার থেকে বিরত রাখলো, আপনি সবচেয়ে বড় পুরস্কারটা ওরে দিলেন। আমরা জিনা করাইলাম, মার্ডার করাইলাম, এই করাইলাম, সেই করাইলাম, মদ খাওয়াইলাম, আমগরে দিয়ে ধরায়া দিলেন ছোট ছোট পুরস্কার। তো সব যখন বিরুদ্ধে, তো শয়তান কয় মুখের কথায় মানবো না, সব বীরে নিয়ে কয় চল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই, কত এত বড় পুরস্কার দিলাম। যা দেখে আবাদত করতেছে আবেদ। আবেদ আমাদের মধ্যে পাইবেন কিছু লোক সামান্য কিছু শিখাই এমন ভাব, এমন আবাদত, মনে হয় হয়তো উনি নাউযুবিল্লাহ আল্লাহর লগে লগে থাকে বা আল্লাহই উনার লগে থাকে। ভাব ভঙ্গি এরকম, কথাবার্তা এরকম, এরাই সবচেয়ে বড় দিনদার, আর কেউ দিনদার না। কইলে তো আবার অনেকে চাইতেও যাইব, কই ফেলাই, ঠিক না? মনে রেখা লাভ আছে নাকি? না, অনেকে চেতা যাবে, চেতা যাবে। ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন, সময় তো লাগাইলেন না, চিল্লা তো দিলেন না। উনি মনে হয় চিল্লা দিয়ে আরশে গেছে গা। আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়ে দিছে, এটার কোনো দামই ওর কাছে নেই। খালি মাদ্রাসায় পড়ান, অথচ ও তালিমে পড়ে, ও তালিমের ভিতরে তালিম করে। কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে 1,100 রাকাত নফল পড়ার সওয়াব পাওয়া যায়। আচ্ছা, কোন যে মাদ্রাসায় পড়াইছে ও কয় হেফজোখানায় পড়ায়, ডেলি কয়টা আয়াত শিখায়? আমরা হেফজোখানায় ছাত্র কত? 40 জন। তো 40 জনরে 2 জনে পড়ায়,
20 জন রে 1 পৃষ্ঠা করে সবক দিলে 20 পৃষ্ঠা সবক, 20 পৃষ্ঠায় কয়টা আয়াত, ওটারে 100 দিয়ে পূরণ দেন। আয়া কইতেছে আপনি খালি মাদ্রাসায় পড়ান, আর যারা মাসলা পড়ায় আমাগো তো ডেলি এখন এই বৎসর শেষের দিকে যায়, যখন কিতাব শেষ করাইতে হবে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, যখন বুখারী শেষ করতে হবে তো ডেলি 1 পারা পড়াইতে হয়। 1 পাড়ায় 50 পৃষ্ঠা, 25 থেকে 30টা বাব থাকে 1 অধ্যায়, আর ও তালিমে করতেছে 1 অধ্যায় পড়লে 1000 রাকাত নফলের সওয়াব। আমি যদি 50টা বাব পড়ায় থাকি 50,000 রাকাত হয়ে গেছে। তুই বল তুই কয় রাকাত পড়ছো? 10টা। খালি চিল্লা একটা মাইরা দিয়া এই হুজুর রে কইতেছে, রাগ হয়ে যাবে, কোথা জানি কথা কই চলে গেল, কোত্থেকে কথা হারায় গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, ওনাকে মানি, ওনার আদর্শ মানি, নিজের বিবেক বুদ্ধি মনকে না চালাই। আজকে দুরবস্থা আমাদের এই জন্যই। উম্মতের এখন তওবা করা উচিত, গুনার ঠিকানা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি নাই, মানতে পারতেছি না, ওনার আদর্শ মানতেছি না, এটার থেকে তওবা করা উচিত। তারপরে চলেন, বাকি আল্লাহ করবে। আল্লাহ সর্বযুগে এই উম্মতকে আল্লাহ জিতেছে, উম্মত জিতে নাই, আল্লাহ জিতেছে, কিছু ছাড়া জিতেছে। পায়ে হাত দিয়া বলি, যদি চান চিরদিনের জান্নাত মিল, ঈমান আমল নিয়ে কবরে যেতে চান, যে কদিন কবর দুনিয়াতে থাকবো সুখে থাকতে চাই। বলতেছিলাম কয়েকটা জিনিস আসার কারণ, কয়েকটা জিনিস মোটা মোটা। এই জন্য তওবা করেন, আল্লাহ রসুলকে মানতে পারতেছি না, সমাজ মানতেছে না। কান্না তো এই জন্যই আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলমান ঘরে দীক্ষিত। আমি তো বলি আমরা শুধু সারা দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমার কথা লেখা রাখেন, আমরা কিয়ামতের দিন বাঙ্গাবো। বাঙ্গায় না কি জানি, আরে বন্ড কিনে না, বন্ড কি জানি, আরে মনে মজেন না, সরকার ছাড়ে না প্রাইস বন্ড, ওটা বাঙ্গান যায়, ঠিক না? আমরাও বাঙ্গামু কিয়ামতের দিন ইনশাআল্লাহ। সারাদিন যা গালি আমাদেরকে দেয়, আর রোডে ঘাটে যে হেনস্থা হইতে হয়, এগুলা সব কিয়ামতের দিন বাঙ্গামু। এটি প্রাইস বন্ড হবে, প্রাইস বন্ড ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কসম খোদার, এগুলা প্রাইস বন্ড হবে, আমরা বাঙ্গাবো এটি কিয়ামতের দিন ইনশাআল্লাহ, বাঙ্গাবো। এই জন্যই সবর করতেছি, নাহলে সারাদিন আমাদেরকে যা কয়, এমন মানুষ কয়, এমন ব্যক্তি কয়, এমন লোকে কয়, হায় হায়, যেটার বর্ণনা দেওয়া যাবে না। এই জন্য মেরে দোস্ত তওবা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে মুসলমানের ঘরে ঘৃণিত, আজকে দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আবার আপনি আশা করেন সুপারিশের, সুপারিশ জুতা মিলবে, জুতা। রউফুর রহিম দেখে এরকম রউফুর রহিম না যেটা আপনি ভাবতেছেন।
হারিসুম বিল মুমিনিনা ঠিক, কিন্তু আপনি যেটা ভাবতেছেন এটা না। নবীর আদর্শের উপরে ছুরি চালাবেন, সুন্নতের উপরে ছুরি চালাবেন, তরিকার উপরে ছুরি চালাবেন, আর আপনি বলবেন সুপারিশ করবে, সুপারিশ করবে। আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ, এই জন্য একটা কথা বলে শেষ করতেছি, ভালো মতে বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আর আল্লাহর ঘরের চত্বরে বসে এটির ইবাদত করত। কিন্তু আল্লাহ এতটুক রাগ হন নাই, শুধু তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব যখন বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আল্লাহর বন্ধুকে এই দুটা শব্দ বলতে দেরি, আল্লাহ রাগ হয়ে তাব্বাত ইয়াদা নাযিল করতে দেরি করে না, সাথে সাথে তাব্বাত ইয়াদা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অথচ এতটুক রাগ হন নাই ওনার ঘরের উপরে 360টা মূর্তি। বোঝা গেল বন্দুকটা সইতে পারে না, নিজেরটা সয়া নেয়, নিজের বিরোধিতা সয়া নেয়, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আজকে মুসলিম দুনিয়ার এই দুরবস্থা শুধু বন্ধুর বিরোধিতার কারণে, বন্ধুর আদর্শের কারণে। ওরা পর্যন্ত, রাগ হয়েন না, ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে, আদর্শ মানে না। ওদের ঘরে আদর্শ নাই, ওদের মুআমালায় নাই, মুআশারা নাই, আখলাকে নাই, লেনদেনে নাই, ব্যবহারে নাই, কিচ্ছুতে নাই, নবীর আদর্শ নাই, শুধু রট লাগায় নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ, শুধু রট লাগায়, রট নাই। ওদের চালচলন দেখলে বোঝা যায় না, প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না। আপনি আমারে দেখান, খুলেই বলে ফেলি, যা হবে হবে। টঙ্গীর যে ট্রেজারি এই পর্যন্ত যা হইতেছে হইছে, সামনে যা হবে, তাবলীগের যে দুরবস্থা যা হইতেছে দুই গ্রুপে, এটা নবীর কোন আদর্শে আছে আমাদের দেখায় দেখ। সারা জাতির জুতা আমার গাল, কোন আদর্শে আছে নবীর? বলুক, মিডিয়ায় কথা চলে যাবে। ওরা পর্যন্ত, রাগ হয়েন না, ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে, আদর্শ মানে না। ওদের ঘরে আদর্শ নাই, ওদের মুআমালায় নাই, মুআশারা নাই, আখলাকে নাই, লেনদেনে নাই, ব্যবহারে নাই, কিচ্ছুতে নাই, নবীর আদর্শ নাই, শুধু রট লাগায় নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ, শুধু রট লাগায়, রট নাই। ওদের চালচলন দেখলে বোঝা যায় না, প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না। আপনি আমারে দেখান, কইলে তো আবার অনেকে চাইতেও যাইব, কই ফেলে, ঠিক না? মনে রেখা লাভ আছে নাকি? না, অনেকে চেতা যাবে, চেতা যাবে। ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন, সময় তো লাগাইলেন না, চিল্লা তো দিলেন না। উনি মনে হয় চিল্লা দিয়ে আরশে গেছে গা। আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়া দিছে, এটার কোনো দামই ওর কাছে নাই। খালি মাদ্রাসায় পড়ান, অথচ ও তালিমে পড়ে, ও তালিমের ভিতরে তালিম করে। কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে 1,100 রাকাত নফল পড়ার সওয়াব পাওয়া যায়। আচ্ছা, কোন যে মাদ্রাসায় পড়াইছে ও কয় হেফজোখানায় পড়ায়, ডেলি কয়টা আয়াত শিখায়? আমগো হেফজোখানায় ছাত্র কত? 40 জন। তো 40 জন রে 2 জনে পড়ায়, 20 জন রে 1 পৃষ্ঠা করে সবক দিলে 20 পৃষ্ঠা সবক। 20 পৃষ্ঠায় কয়টা আয়াত?
ওটার 100 দিয়ে পূরণ দেন। আয়া কইতেছে আপনি খালি মাদ্রাসায় পড়ান, আর যারা মাসলা পড়ায় আমাকে তো ডেলি এখন এই বৎসর শেষের দিকে যায়, যখন কিতাব শেষ করাইতে হবে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, যখন বুখারি শেষ করতে হবে তো ডেলি এক পারা পড়াইতে হয়। এক পাড়ায় 50 পৃষ্ঠা, 25 থেকে 30টা বাব থাকে এক অধ্যায়, আর ও তালিমে করতেছে এক অধ্যায় পড়লে 1000 রাকাত নফলের সওয়াব। আমি যদি 50টা বাব পড়ায় থাকি 50,000 রাকাত হয়ে গেছে। তুই বল তুই কয় রাকাত পড়ছো? 10টা। খালি চিল্লা একটা মাইরা দিয়া এই হুজুর রে কইতেছে, রাগ হয়ে যাবে। আমি তো বলি আমরা শুধু সারা দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমার কথা লেখা রাখেন, আমরা কিয়ামতের দিন বাঙ্গাবো। বাঙ্গায় না কি জানি, আরে বন্ড কিনে না, বন্ড কি জানি, আরে মনে মুজের না, সরকার ছাড়ে না প্রাইস বন্ড, ওটা বাঙ্গান যায়, ঠিক না? আমরাও বাঙ্গামু কিয়ামতের দিন ইনশাআল্লাহ। সারাদিন যা গালি আমাদেরকে দেয় আর রোডে ঘাটে যে হেনস্থা হইতে হয়, এগুলা সব কিয়ামতের দিন বাঙ্গামু। এটি প্রাইস বন্ড হবে, প্রাইস বন্ড ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কসম খোদার, এগুলা প্রাইস বন্ড হবে। আমরা বাঙ্গাবো এটি কিয়ামতের দিন ইনশাআল্লাহ, বাঙ্গাবো। এই জন্যই সবর করতেছি, নাহলে সারাদিন আমাদেরকে যা কয়, এমন মানুষ কয়, এমন ব্যক্তি কয়, এমন লোকে কয়, হায় হায়, যেটার বর্ণনা দেওয়া যাবে না। ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে, উনি লেখছেন যে শয়তানে একদিন একজনকে বহুত বড় পুরস্কার দিছে, শুধু মাদ্রাসায় যাইতেছিল, ওকে মাদ্রাসার থেকে ফুসলায়া বিরত রাখছে। তো এই কাম করার কারণে ওরে সবচেয়ে বড় পুরস্কার দিছে। তো সব শয়তান খেপে গেছে, সামান্য একটা কাম করলো, চকলেট ধরায় মাদ্রাসার থেকে বিরত রাখলো, আপনি সবচেয়ে বড় পুরস্কারটা ওরে দিলেন। আমরা জিনা করাইলাম, মার্ডার করাইলাম, এই করাইলাম, সেই করাইলাম, মদ খাওয়াইলাম, আমগরে দিয়ে ধরায়া দিলেন ছোট ছোট পুরস্কার। তো সব যখন বিরুদ্ধে, তো শয়তান কয় মুখের কথায় মানব না, সব দিলে নিয়ে কয় চল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই, এত বড় পুরস্কার দিলাম। তো যা দেখে আবাদত করতেছে আবেদ। আবেদ আমাদের মধ্যে পাইবেন কিছু লোক, সামান্য কিছু শিখাই এমন ভাব, এমন আবাদত, মনে হয় হয়তো উনি নাউজুবিল্লাহ আল্লাহর লগে লগে থাকে বা আল্লাহই উনার লগে থাকে। ভাব ভঙ্গি এরকম, কথাবার্তা এরকম, এরাই সবচেয়ে বড় দিনদার, আর কেউ দিনদার না। কইলে তো আবার অনেকে চাইতেও যাইব, কই ফেলাই, ঠিক না? মনে রেখা লাভ আছে নাকি? না, অনেকে চেতা যাবে, চেতা যাবে। ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন, সময় তো লাগাইলেন না, চিল্লা তো দিলেন না। উনি মনে হয় চিল্লা দিয়ে আরশে গেছে গা। আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়া দিছে, এটার কোনো দামই ওর কাছে নাই। খালি মাদ্রাসায় পড়ান, অথচ ও তালিমে পড়ে, ও তালিমের ভিতরে তালিম করে। কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে 1,100 রাকাত নফল পড়ার সওয়াব পাওয়া যায়।
আচ্ছা, কোন যে মাদ্রাসায় পড়াইছে ও কয় হেফজোখানায় পড়ায়, ডেলি কয়টা আয়াত শিখায়? আমগো হেফজোখানায় ছাত্র কত? 40 জন। তো 40 জন রে 2 জনে পড়ায়, 20 জন রে 1 পৃষ্ঠা করে সবক দিলে 20 পৃষ্ঠা সবক, 20 পৃষ্ঠায় কয়টা আয়াত? ওটারে 100 দিয়ে পূরণ দেন। আয়া কইতেছে আপনি খালি মাদ্রাসায় পড়ান, আর যারা মাসলা পড়ায় আমাগো তো ডেলি এখন এই বৎসর শেষের দিকে যায়, যখন কিতাব শেষ করাইতে হবে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, যখন বুখারি শেষ করতে হবে তো ডেলি 1 পারা পড়াইতে হয়। 1 পাড়ায় 50 পৃষ্ঠা, 25 থেকে 30টা বাব থাকে, 1 অধ্যায়। আর ও তালিমে করতেছে 1 অধ্যায় পড়লে 1000 রাকাত নফলের সওয়াব। আমি যদি 50টা বাব পড়ায় থাকি, 50,000 রাকাত হয়ে গেছে। তুই বল, তুই কয় রাকাত পড়ছ? 10টা। খালি চিল্লা একটা মাইরা দিয়া এই হুজুর রে কইতেছে, রাগ হয়ে যাবে। ওরা পর্যন্ত রাগ হয় না, ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা নবীর তরিকা, ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে। আদর্শ মানে না, ওদের ঘরে আদর্শ নাই, ওদের মুআমালায় নাই, মুআশারা নাই, আখলাকে নাই, লেনদেনে নাই, ব্যবহারে নাই, কিচ্ছুতে নাই। নবীর আদর্শ নাই, শুধু রট লাগায় নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ, শুধু রট লাগায়, রট নাই। ওদের চালচলন দেখলে বোঝা যায় না, প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না। আপনি আমারে দেখান, খুইলেই বলা ফেলি, যা হবে হবে। টঙ্গীর যে ট্রেজারি এই পর্যন্ত যা হইতেছে হইছে, সামনে যা হবে, তাবলীগের যে দুরবস্থা যা হইতেছে 2 গ্রুপে, এটা নবীর কোন আদর্শে আছে আমাদের দেখায় দেখ। সারা জাতির জুতা আমার গাল, কোন আদর্শে আছে নবীর? বলুক, মিডিয়ায় কথা চলে যাবে, খুইলেই বলা ফেলি, যা হবে হবে। টঙ্গীর যে ট্রেজারি এই পর্যন্ত যা হইতেছে হইছে, সামনে যা হবে, তাবলীগের যে দুরবস্থা যা হইতেছে 2 গ্রুপে, এটা নবীর কোন আদর্শে আছে আমাদের দেখায় দেখ। সারা জাতির জুতা আমার গাল, কোন আদর্শে আছে নবীর? বলুক, মিডিয়ায় কথা চলে যাবে। ওরা পর্যন্ত রাগ হয় না, ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা নবীর তরিকা, ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে। আদর্শ মানে না, ওদের ঘরে আদর্শ নাই, ওদের মুআমালায় নাই, মুআশারা নাই, আখলাকে নাই, লেনদেনে নাই, ব্যবহারে নাই, কিচ্ছুতে নাই। নবীর আদর্শ নাই, শুধু রট লাগায় নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ, শুধু রট লাগায়, রট নাই। ওদের চালচলন দেখলে বোঝা যায় না, প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না। আপনি আমারে দেখান, কইলে তো আবার অনেকে চাইতেও যাইব, কই ফেলাই, ঠিক না? মনে রেখা লাভ আছে নাকি? না, অনেকে চেতা যাবে, চেতা যাবে। ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন, সময় তো লাগাইলেন না, চিল্লা তো দিলেন না। উনি মনে হয় চিল্লা দিয়ে আরশে গেছে গা। আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়ে দিছে, এটার কোনো দামই ওর কাছে নাই। খালি মাদ্রাসায় পড়ান, অথচ ও তালিমে পড়ে, ও তালিমের ভিতরে তালিম করে। কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে 1,100 রাকাত নফল পড়ার সওয়াব পাওয়া যায়।
আচ্ছা, কোন যে মাদ্রাসায় পড়াইছে ও কয় হেফজোখানায় পড়ায়, ডেলি কয়টা আয়াত শিখায়? আমাকে হেফজোখানায় ছাত্র কত? 40 জন। তো 40 জন রে 2 জনে পড়ায়, 20 জন রে 1 পৃষ্ঠা করে সবক দিলে 20 পৃষ্ঠা সবক, 20 পৃষ্ঠায় কয়টা আয়াত? ওটারে 100 দিয়ে পূরণ দেন। আয়া কইতেছে আপনি খালি মাদ্রাসায় পড়ান, আর যারা মাসলা পড়ায় আমাকে তো ডেলি এখন এই বৎসর শেষের দিকে যায়, যখন কিতাব শেষ করাইতে হবে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, যখন বুখারী শেষ করতে হবে তো ডেলি 1 পারা পড়াইতে হয়। 1 পাড়ায় 50 পৃষ্ঠা, 25 থেকে 30টা বাব থাকে, 1 অধ্যায়। আর ও তালিমে করতেছে 1 অধ্যায় পড়লে 1000 রাকাত নফলের সওয়াব। আমি যদি 50টা বাব পড়ায় থাকি, 50,000 রাকাত হয়ে গেছে। তুই বল, তুই কয় রাকাত পড়ছো? 10টা। খালি চিল্লা একটা মাইরা দিয়া এই হুজুর রে কইতেছে, রাগ হয়ে যাবে। আমি তো বলি আমরা শুধু সারা দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমার কথা লেখা রাখেন, আমরা কিয়ামতের দিন বাঙ্গাবো। বাঙ্গায় না? কি জানি, আরে বন্ড কিনে না, বন্ড কি জানি, আরে মনে মজেন না, সরকার ছাড়ে না প্রাইস বন্ড, ওটা বাঙ্গান যায়, ঠিক না? আমরাও বাঙ্গামু কিয়ামতের দিন ইনশাআল্লাহ। সারাদিন যা গালি আমাদেরকে দেয় আর রোডে ঘাটে যে হেনস্থা হইতে হয়, এগুলা সব কিয়ামতের দিন বাঙ্গামু। এটি প্রাইস বন্ড হবে, প্রাইস বন্ড ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কসম খোদার, এগুলা প্রাইস বন্ড হবে। আমরা বাঙ্গাবো এটি কিয়ামতের দিন ইনশাআল্লাহ, বাঙ্গাবো। এই জন্যই সবর করতেছি, নাহলে সারাদিন আমাদেরকে যা কয়, এমন মানুষ কয়, এমন ব্যক্তি কয়, এমন লোকে কয়, হায় হায়, যেটার বর্ণনা দেওয়া যাবে না। ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে, উনি লেখছেন যে শয়তানে একদিন একজনকে বহুত বড় পুরস্কার দিছে। শুধু মাদ্রাসায় যাইতেছিল, ওকে মাদ্রাসার থেকে ফুসলায়া ফাসলায়া বিরত রাখছে। তো এই কাম করার কারণে ওরে সবচেয়ে বড় পুরস্কার দিছে। তো সব শয়তান খেপে গেছে, সামান্য একটা কাম করলো, চকলেট ধরায় মাদ্রাসার থেকে বিরত রাখলো, আপনি সবচেয়ে বড় পুরস্কারটা ওরে দিলেন। আমরা জিনা করাইলাম, মার্ডার করাইলাম, এই করাইলাম, সেই করাইলাম, মদ খাওয়াইলাম, আমগরে দিয়ে ধরায়া দিলেন ছোট ছোট পুরস্কার। তো সব যখন বিরুদ্ধে, তো শয়তান কয় মুখের কথায় মানব না, সব মিলে নিয়ে কয় চল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই, কেত এত বড় পুরস্কার দিলাম। যা দেখে আবাদত করতেছে আবেদ। আবেদ আমাদের মধ্যে পাইবেন কিছু লোক, সামান্য কিছু শিখাই এমন ভাব, এমন আবাদত, মনে হয় হয়তো উনি নাউজুবিল্লাহ আল্লাহর লগে লগে থাকে বা আল্লাহই উনার লগে থাকে। ভাব ভঙ্গি এরকম, কথাবার্তা এরকম, এরাই সবচেয়ে বড় দিনদার, আর কেউ দিনদার না। কইলে তো আবার অনেকে চাইতেও যাইব, কই ফেলাই, ঠিক না? মনে রেখা লাভ আছে নাকি? না, অনেকে চেতা যাবে, চেতা যাবে। ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন, সময় তো লাগাইলেন না, চিল্লা তো দিলেন না। উনি মনে হয় চিল্লা দিয়ে আরশে গেছে গা।
আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়া দিছে এটার কোনো দামই ওর কাছে নাই। খালি মাদ্রাসায় পড়ান, অথচ ও তালিমে পড়ে, ও তালিমের ভিতরে তালিম করে কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে 1,100 রাকাত নফল পড়ার সওয়াব পাওয়া যায়। আচ্ছা, কোন যে মাদ্রাসায় পড়াইছে ও কয় হেফজোখানায় পড়ায়, ডেলি কয়টা আয়াত শিখায়? আমগো হেফজোখানায় ছাত্র কত? 40 জন। তো 40 জন রে 2 জনে পড়ায়, 20 জন রে 1 পৃষ্ঠা করে সবক দিলে 20 পৃষ্ঠা সবক, 20 পৃষ্ঠায় কয়টা আয়াত? ওটারে 100 দিয়ে পূরণ দেন। আয়াত কইতেছে আপনি খালি মাদ্রাসায় পড়ান, আর যারা মাসলা পড়ায় আমাগো তো ডেলি এখন এই বৎসর শেষের দিকে যায় যখন কিতাব শেষ করাইতে হবে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, যখন বুখারি শেষ করতে হবে তো ডেলি 1 পারা পড়াইতে হয়। 1 পাড়ায় 50 পৃষ্ঠা, 25 থেকে 30টা বাব থাকে 1 অধ্যায়। আর ও তালিমে করতেছে 1 অধ্যায় পড়লে 1000 রাকাত নফলের সওয়াব। আমি যদি 50টা বাব পড়ায় থাকি 50,000 রাকাত হয়ে গেছে। তুই বল তুই কয় রাকাত পড়ছো? 10টা। খালি চিল্লা একটা মাইরা দিয়া এই হুজুর রে কইতেছে, রাগ হয়ে যাবে। ওরা পর্যন্ত রাগ হয় না, ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা নবীর তরিকা, ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে। আদর্শ মানে না, ওদের ঘরে আদর্শ নাই, ওদের মুআমালায় নাই, মুআশারা নাই, আখলাকে নাই, লেনদেনে নাই, ব্যবহারে নাই, কিচ্ছুতে নাই। নবীর আদর্শ নাই, শুধু রট লাগায় নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ, শুধু রট লাগায়, রট নাই। ওদের চালচলন দেখলে বোঝা যায় না, প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না। আপনি আমারে দেখান, খুলেই বলা ফেলি, যা হবে হবে। টঙ্গীর যে ট্রেজারি এই পর্যন্ত যা হইতেছে হইছে, সামনে যা হবে, তাবলীগের যে দুরবস্থা যা হইতেছে 2 গ্রুপে, এটা নবীর কোন আদর্শে আছে আমারে দেখায় দেন। সারা জাতির জুতা আমার কাল, কোন আদর্শে আছে নবীর? বলুক, মিডিয়ায় কথা চলে যাবে। এই জন্য মেরে দোস্ত তওবা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে মুসলমানের ঘরে ঘৃণিত, আজকে দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আবার আপনি আশা করেন সুপারিশের? সুপারিশ জুতা মিলবে, জুতা। রউফুর রহিম দেখে এরকম রউফুর রহিম না যেটা আপনি ভাবতেছেন। হারিসুম বিল মুমিনিনা ঠিক, কিন্তু আপনি যেটা ভাবতেছেন এটা না। নবীর আদর্শের উপরে ছুরি চালাবেন, সুন্নতের উপরে ছুরি চালাবেন, তরিকার উপরে ছুরি চালাবেন, আর আপনি বলবেন সুপারিশ করবে, সুপারিশ করবে। আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ, এই জন্য একটা কথা বলে শেষ করতেছি, ভালো মতে বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে। কয়টা? আর আল্লাহর ঘরের চত্বরে বসে এটির ইবাদত করত। কিন্তু আল্লাহ এতটুক রাগ হন নাই, শুধু তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব যখন বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আল্লাহর বন্ধুকে এই 2টা শব্দ বলতে দেরি, আল্লাহ রাগ হয়ে তাব্বাত ইয়াদা নাযিল করতে দেরি করে নাই, সাথে সাথে তাব্বাত ইয়াদা আসছে।
তাব্বাত ইয়াদা আবি লাহাব, অথচ এতটুক রাগ হন নাই, ওনার ঘরের উপরে 360টা মূর্তি। বোঝা গেল বন্দুকটা সইতে পারে না, নিজেরটা সয়া নেয়, নিজের বিরোধিতা সয়া নেয়, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আজকে মুসলিম দুনিয়ার এই দুরবস্থা শুধু বন্ধুর বিরোধিতার কারণে, বন্ধুর আদর্শের কারণে। أو كما قال عليه الصلاة والسلام। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, कुरान हादिस থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। যদিও আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, অথবা পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, শিক্ষা দীক্ষাও আমাদেরকে বসতে দেয় না, কেননা পরিবেশও আমাদের পক্ষে না, আমাদের বিরুদ্ধে। মন তো আমাদের বিরুদ্ধে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, মনের কাজই হলো এটা যে মন মানুষকে কখনো সঠিক কথা বলতে দেয় না। শিক্ষা দীক্ষা যেটা হওয়ার কথা ছিল, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে প্রাথমিক শিক্ষা, মৌলিক শিক্ষা, এটাও আমাদের ভিতরে নাই বললেই চলে। যার কারণে এই 3 জিনিসের কারণে তিনটাই আমাদের বিরুদ্ধে। মৌলিক শিক্ষা না থাকার কারণে, প্রাথমিক শিক্ষা না থাকার কারণে, দ্বিতীয় মনের কারণে, তৃতীয় পরিবেশের কারণে, যেটা বাস্তব সত্য, অকাঠ্য, প্রমাণিত, এটাও বুঝে আসে না। আর এর চেয়ে বড় জুলুমই হয় না, এর চেয়ে বড় কোনো জুলুম নাই যে সারা দিন যারটা ভোগ করলাম, 24 ঘন্টা যারটা ভোগ করি, তার কথা মানি না। হয়তো না মানারও কারণ আছে, কেননা প্রতিশোধ সাথে সাথে নেন না। প্রতিশোধ যদি সাথে সাথে নিতেন, তাইলে হয়তো না মানার সুযোগটা হতো না। আর এটা আল্লাহর সিস্টেমই না যে আল্লাহর সাথে সাথে প্রতিশোধ দেন। আর প্রতিশোধ যদি সাথে সাথে নিতেন, তাহলে তওবার সুযোগটাও হতো না। তওবার যে একটা সুযোগ আমাদেরকে দিছেন, স্কোপ দিছেন, তওবার সুযোগটা হতো না। তওবার সুযোগই আসতো না।
যদি গুনাহ করলো, বিরোধিতা করলো, না মানলো, আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসতো, তাহলে তওবার কোনো সুযোগ হতো না। ওটা আমাদের হাতছাড়া হয়ে যেত। আজকে যে তওবার সুযোগটা আমাদের কাছে আছে, ভালো মতে বুঝি তাইলে কাজে দিবে। এটা এই জন্যই তওবার যে সুযোগটা দিছেন, এতটুক পর্যন্ত সুযোগ দিছেন যে গুনাহ করলেও বামদিকের ফেরেশতা লিখতে অপেক্ষা করে, আর ডান দিকেরটা বলে যে লেখো না, লাআল্লাহু ইয়াতুব, হতে পারে সে তওবা করে ফেলবে। কোরআনও হুকুম দিছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ করে ফেলছো বা গুনাহ হয়ে গেছে, সাথে সাথে একটা নেকি করো, সাথে সাথে সুবহানাল্লাহি বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবরই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ